আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম লাচ্ছা পরোটার রেসিপি। খুব সহজভাবে আজকে আমি এই লাচ্ছা পরোটাগুলো তৈরি করে দেখাবো। তো না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে নিয়ে নিলাম 3 কাপ ময়দা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ময়দার সাথে লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এখন দিয়ে দিব কুসুম গরম পানি। এই গরম পানিটা দিলে দেখবেন পরোটাগুলো একটু সফট হবে ভিতর থেকে। এখন একটা ডো তৈরি করে নেব। ময়দাটা ঠিক আমরা যেরকম পরোটা বা রুটির জন্য ডো তৈরি করি ঠিক সেরকমই তৈরি করে নিতে হবে। এই যে ডোটা আমি তৈরি করে নিয়েছি। এখন এটা একটু তেল ব্রাশ করে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। একটা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পর ফিরে আসছি। এই যে ময়দার ডোটা আমার রেডি হয়ে গেছে, দেখেন একদম সফট হয়ে গেছে। এখন আরও একটু ময়দাটা মেখে নেব। এই যে ময়দার ডোটা একদম রেডি হয়ে গেছে। এখন একটা চাকু দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এবার ছোট ছোট গোল করে নিচ্ছি। এই যে এখন একটা ট্রেতে উঠিয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রেখে দেব, না হলে উপরটা আবার ড্রাই হয়ে যাবে। এবার পরোটাগুলো বেলে নেওয়ার জন্য প্রথমে একটু তেল মেখে নিচ্ছি। ময়দার চেয়ে তেল মেখে নিলে দেখবেন পরোটার রুটিগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায়। এই যে ময়দাটা যদি খুব ভালোভাবে সফট করে মেখে নেওয়া যায় দেখবেন রুটিটা বেলতে বেশি সময় লাগে না। এই যে আমি লম্বালম্বি করে একটা রুটি বেলে নিয়েছি। এখন উপর থেকে একটু তেল ব্রাশ করে দিলাম। আপনারা চাইলে চাকু দিয়েও কেটে নিতে পারেন এরকম চিকন চিকন করে। চাকুতে একটু সময় লাগবে, এজন্য আমি একটা পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি এরকম চিকন করে। যতটা চিকন করবেন পরোটার লেয়ারগুলো এরকম চিকন চিকন লাচ্ছা পরোটাগুলো খুব সুন্দর হবে। এই যে আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি। এখন এগুলো একসাথে এরকম একটু টেনে টেনে লম্বা করে নিচ্ছি। দেখতেই তো পারছেন এটা কঠিন কিছুই না। এই যে লেয়ারগুলো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, দেখেন। এখন হাতে এরকম পেঁচিয়ে এই যে এরকম করে বানিয়ে নিলাম। সবগুলো আমি এরকম একইভাবে বানিয়ে নেব। আমি বোঝার সুবিধার্থে আর একটা বানিয়ে দেখাচ্ছি। একইভাবে লম্বা করে আরও একটা রুটি বেলে নিলাম। উপর থেকে একটু তেল ব্রাশ করে দিয়ে এই যে পিৎজা কাটার দিয়ে চিকন চিকন করে কেটে নিচ্ছি। এখন সবগুলো একসাথে গুছিয়ে এই যে এভাবে লম্বা করে নিচ্ছি। আলতো হাতে একটু টেনে টেনে লম্বা করে নিতে হবে, বেশি জোরে টানলে আবার ছিঁড়ে যেতে পারে। এই যে দেখেন লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। এখন একইভাবে যে হাত দিয়ে একটু পেঁচিয়ে গোল করে নিলাম। সবগুলো এই যে আমি তৈরি করে নিয়েছি। এগুলো এখন আর আমি বেলবো না, এভাবে হাত দিয়ে চেপে চেপে পরোটার মতো করে নিচ্ছি। এখন চুলায় একটা তাওয়া বসিয়ে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দিচ্ছি। এখন পরোটাটা দিয়ে দিলাম। এখন উল্টে পাল্টে কিছু সময় পরোটাটা ভেজে নেব। এই যে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন উপর থেকে একটু তেল ব্রাশ করে দিলাম। অপর পিঠেও একইভাবে একটু তেল ব্রাশ করে দিলাম। একটু চেপে চেপে পরোটাগুলো ভেজে নিতে হবে, তাহলে দেখবেন ভিতরের লেয়ারগুলো এই যে আস্তে আস্তে খুলে আসবে। মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে পরোটাটা, অনেক লোভনীয় হয়েছে। এই যে একটা লাচ্ছা পরোটা আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। একইভাবে আমি আরও একটা পরোটা ভেজে দেখাচ্ছি। চুলার জালটা মিডিয়াম টু লোতে রেখে পরোটাগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে দেখবেন পরোটাগুলো খুব সুন্দর হয়েছে। এই যে লেয়ারগুলো খুলে এসেছে, দেখেন কত সুন্দর। এই তো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। সবগুলো লাচ্ছা পরোটা ভাজা হয়ে গেছে, এখন পরিবেশন করে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। মাশাআল্লাহ সবগুলো লাচ্ছা পরোটা খুব সুন্দর হয়েছে, ভিতরটা সফট আর উপরটা ক্রিস্পি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না, বেশি বেশি করে শেয়ার করবেন। আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।